আরো একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা জায়গাটা দেখে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা অন্তত চিনে গেছো যে আমি কোথায় এসেছি, আর আমার এই কপালের লেখাটা দেখেও বুঝে গেছো যে কোথায় এসেছি। তো আজকে কিন্তু আমরা নৈহাটি বড়মার মন্দিরে এসেছি পুজো করতে। অলরেডি আমাদের পুজো হয়ে গেছে, তো ভাবলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি সবকটা ক্লিপ তুলে রেখেছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আমি কিন্তু হায়দ্রাবাদে থাকাকালীনই ঠিক করেছিলাম যে এবার যখনই কলকাতায় যাব বড়মার দর্শন করতে যাব, আর সেই মতো আজকে চলে গিয়েছিলাম বড়মার দর্শন করতে। আর তার আগে সকাল সকাল উঠে স্নান করে একটু আলতা পরে নিয়েছিলাম, আর তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বড়মার দর্শনের উদ্দেশ্যে। আমরা কিন্তু ঠিক সকাল 8টার সময় বেরিয়ে পড়েছিলাম নৈহাটির উদ্দেশ্যে, এবং আমরা 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। অর্থাৎ আমাদের বাড়ি থেকে নৈহাটি যেতে ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। তো আমরা সেই মতো নৈহাটিতে পৌঁছে গেলাম, আর পৌঁছানোর পরে দেখলাম নৈহাটিতে অনেক মানুষের সমাগম অলরেডি হয়ে গেছে। কারণ বড়মার দর্শনের জন্য এখানে কিন্তু অনেক সকাল থেকেই মানুষের আগমন শুরু হয়ে যায়। তো আমরা যখন গিয়েছিলাম লাইন কিন্তু অনেকটাই হয়ে গেছিলো। এটা সুইমিং পুল না, এটা গঙ্গা। চল দেখেন। হ্যাঁ বাবা দেখেন না, বড় মার কাছে। ছোট মা বড় মার কাছে যাচ্ছে। দাঁড়াও, লাইনে দাঁড়াও। পাইছি, হেলমেট পাইছি। হ্যাঁ, ওনাদের দোকান ওখানে ছিল, ওনাদের দোকান এখানে নিয়ে চলে এসছে। আমরা কিন্তু মন্দিরের অনেকটা কাছে এসেই ডালিটা নিয়েছিলাম, আর তার পাশেই দেখছিলাম অনেকেই এখানে দণ্ডি কাটছিল। যারা দণ্ডি কাটে তাদের জন্য এখানে কিন্তু অনেক সুবিধা আছে। মন্দিরে যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু আলাদা রাস্তাও আছে। যাই হোক, আমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম মন্দিরের ভেতরে। আর মন্দিরের ভেতরে এসে দেখলাম ওখানেও রেলিং দেওয়া রয়েছে, এবং ওখানেও মানুষের অনেক ভিড় ছিল। বাইরে ছিল সিঙ্গেল লাইন, কিন্তু এখানে আসার পরে ওরকম রেলিং দিয়ে লাইন ধরে ধরে সবাইকে ছাড়ছিল। সব ব্যবস্থাই এত ভালো ছিল যে আমরা খুব শান্তিতে এবং খুব সুষ্ঠুভাবে ওখানে পুজো করতে পেরেছি। তবে কিছু কিছু মানুষ তো থাকেই না, যারা সম্পূর্ণ লাইন দেওয়ার পরেও সামনে এসে ধাক্কাধাক্কি করে। তো সেরকম মানুষও ছিল যারা সামনে এসে প্রচণ্ড ধাক্কা করছে, মারছিল। কিন্তু তবে এখানকার যে পুজোর ব্যবস্থাটা এটা খুব ভালো। সবার থেকে ডালি নিয়ে নিয়ে কিন্তু পুজো করা হচ্ছিল, আর অনেক সামনে থেকেই মাকে দর্শন করা যাচ্ছিল। আমি যেহেতু এবার প্রথম বছর গিয়েছিলাম, তাই সব কিছু ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারিনি। তবে এখানে যত সকাল সকাল যাওয়া যাবে ততই ভালোভাবে পুজো দেওয়া যাবে। আমাদের একটু দেরি হয়ে গেছিলো, সেই কারণে একটু বেশি লাইন দিতে হয়েছিল। তবে লাইন বেশি হলেও মায়ের আশীর্বাদে কিন্তু আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি। আমরা অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম, আর বেরিয়ে এসে একটু প্রসাদ নিয়েছিলাম, কারণ বাড়িতে সবার জন্য প্রসাদ নিতে হবে। সেই জন্য প্রসাদ নিয়ে আমরা চলে এসেছিলাম একটি মায়ের মূর্তি নিতে, মানে একটা ফটো নিতে এসেছিলাম, যে ফটোটা আমাদের সাথে করে নিয়ে যাব। বড় মায়ের সোমবার, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভালোই ভিড় হয়েছিল। তো আমরা প্রায় অনেকটা ভিড় লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা পুজো করেছি। আর আমাদের 12টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। বাড়ি থেকে 8টার সময় বেরিয়েছিলাম, 12টার মধ্যে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় বড় মার জয়।